তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা অ্যালার্ট মোশনে ওয়াটারমার্ক কীভাবে হাঁটাবো, একটি ভিডিও চাই। অ্যান্ড আমি কিছুদিন আগে একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম তোমাদের কি নো ওয়াটারমার্ক অ্যালার্ট মোশন লাগবে। তো তোমরা 90% লোক বলেছিলে যে হ্যাঁ দাদা আমাদের নো ওয়াটারমার্ক অ্যালার্ট মোশন লাগবে। তো তার জন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে অ্যালার্ট মোশনে XML কীভাবে তৈরি করবে। তো ভিডিওটির সাথে থাকো অ্যান্ড শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা জানো যে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা প্লে স্টোরে অনেকগুলি অ্যাপস পেয়ে যাই। অ্যান্ড এই অ্যাপসগুলি দিয়ে তোমরা যদি ওয়াটারমার্ক হাঁটাও তাহলে ভিডিওর কোয়ালিটি কিছুটা এরকম দেখায়। आईपीएल में हर साल मैं सपोर्ट करता हूँ आरसीबी को, और आरसीबी कभी ट्रॉफी जीती नहीं, और मेरा सपोर्ट आरसीबी के लिए कभी कम हुआ नहीं। मैं गिरा होया बंदा जमा नीच बल्ले। ईएमआई फैन हो तो आपका ईएमआई के लिए एक ओपिनियन होगा कि भाई हार्दिक पांड्या को कैप्टन नहीं बनाना चाहिए था। मैं गिरा होया बंदा जमा नीच बल्ले। फिर अगर आप केकेआर के फैन हो तो अपना ओपिनियन होगा कि भाई शाहरुख खान को कैप्टन बनाओ। তো তোমাদের রিকোয়েস্ট করব এই অ্যাপসগুলি দিয়ে তোমরা ওয়াটারমার্ক না হাঁটিয়ে তোমাদের যে ওয়াটারমার্ক অ্যালার্ট মোশনটা আছে সেই ওয়াটারমার্ক অ্যালার্ট মোশনটা ডিলিট করে দিতে। কারণ আমি তোমাদের এই ভিডিওতে নো ওয়াটারমার্ক অ্যালার্ট মোশন দেব। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি অ্যালার্ট মোশনে কোনো প্রজেক্ট থেকে থাকে তাহলে সেই প্রজেক্টগুলি তোমরা কিভাবে XML করে রাখবে। মানে তোমরা যদি এই অ্যালার্ট মোশনটা ডিলিট করে দাও তাহলে তোমাদের এই প্রজেক্টগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। অ্যান্ড তোমরা পরে যে নো ওয়াটারমার্ক অ্যালার্ট মোশনটা তোমরা ডাউনলোড করবে সেই অ্যালার্ট মোশনে তোমরা এই প্রজেক্টগুলো পাবে না। তো এই প্রজেক্টগুলো তোমরা তোমাদের ফোনে কিভাবে সেভ করে রাখবে সেই প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে তোমরা যেই প্রজেক্টের XML বানাতে চাও তো সেই প্রজেক্টটা তোমরা এইভাবে চিপে ধরবে। এরকম সিলেক্ট করার পর নিচে দেখবে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ XML-এ ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইনপুটে ক্লিক করবে। ইনপুটে ক্লিক করার পর তোমাদের এরকম ডিভাইস চলে আসবে। অ্যান্ড তোমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ ড্রাইভ, এখানে যদি না আসে তাহলে এরকম স্ক্রল করবে, এখানে চলে আসবে এই যে ড্রাইভ দেখতে পাচ্ছ, এই ড্রাইভটাতে তোমাদের সেভ করতে হবে। তো ড্রাইভে চলে যাবে। ড্রাইভে যাওয়ার পর এখানে তোমাদের জিমেল সেট করতে হবে। যে নিচে দেখতে পাচ্ছ এখানে নিজের জিমেল তোমাদের সেট করতে হবে। তো আমার এই জিমেল আছে। অ্যান্ড XMLটা যখন তোমরা সেভ করবে তখন ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, তোমাদের ফোনে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, নইলে এখানে XMLটা সেভ হবে না। তো ওয়াইফাই নেওয়ার পর তোমরা এখানে সেভে উপরে ক্লিক করবে। সেভে ক্লিক করলে তোমাদের XMLটা এইভাবে সেভ হতে শুরু করবে। তো তারপরে তোমাদের এখানে আসতে হবে, ড্রাইভে এসে তোমাদের যে XMLটা তোমরা আপলোড দিলে এখন সেই XMLটার 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান, ডাউনলোড অপশানে ক্লিক করবে। ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের XMLটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে কিন্তু সেই প্রজেক্টটা তোমাদের কোথাও যাবে না। তো এভাবে করে তোমরা সব প্রজেক্টগুলি XML বানিয়ে রেখে দেবে। তো তারপর তোমরা ওয়াটারমার্ক অ্যালার্ট মোশনটাকে ডিলিট করে দেবে অ্যান্ড আনইনস্টল করে দেবে। এখান থেকে আনইনস্টল করে দেওয়ার পর তোমরা নো ওয়াটারমার্ক অ্যালার্ট মোশন কোথায় পাবে তো দেখিয়ে দিচ্ছি এখানে। সবার আগে তোমরা আমার প্রোফাইল বায়োতে চলে যাবে। প্রোফাইল বায়োতে যাওয়ার পর ওখানে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। তো টেলিগ্রামে ক্লিক করবে। টেলিগ্রামে ক্লিক করার পর ওখানে তোমাদের নো ওয়াটারমার্ক অ্যালার্ট মোশন দিয়ে দিয়েছি আগেই, ওটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমরা সোজাসুজি চলে আসবে অ্যালার্ট মোশনে। অ্যালার্ট মোশনে এসে এখানে যে প্রজেক্টগুলি তোমরা XML করলে সেই XMLটা তোমরা কিভাবে এখন ইনপুট করবে দেখিয়ে দিচ্ছি এখানে। এখানে ডান দিকে টেমপ্লেটে ক্লিক করবে। টেমপ্লেটে ক্লিক করার পর উপরে আপলোড XML ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে 3 ডটে ক্লিক করে এখানে তোমাদের নিজের মোবাইল ডিভাইসে ক্লিক করবে। তারপর ডাউনলোডে ক্লিক করে তোমরা যে XMLটা বানালে বা এখন তোমরা যে ডাউনলোড করলে যে XMLটা প্রজেক্টটা, তো সেই প্রজেক্টটা তোমরা এখানে খুঁজে নেবে। তো এরকম খুঁজে নেওয়ার পর তোমরা নিজের মোবাইল ডাটাটাকে অন করে নেবে। অন করার পর এটাকে মানে যে XMLটা তোমরা আপলোড করতে চাও মানে প্রজেক্ট বানাতে চাও সেই XML-এ তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এরকম কিছুক্ষণ প্রসেসিং নেবে। তারপর নেক্সটে ক্লিক করবে উপরে। নেক্সটে ক্লিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করবে। তাহলে তোমাদের এইভাবে XMLটা আপলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। অ্যান্ড একটি ছোট্ট করে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।